এমন অনেক মানুষ আছে যারা পাকা কাঁঠাল খেতে পছন্দ করে না, কিন্তু আবার কাঁঠালের তরকারি তাদের অনেক প্রিয়। ঠিক সেরকম একটা মানুষ আমি। আমাকে পাকা কাঁঠাল একদমই ভালো লাগে না, কিন্তু সেই কাঁঠালের তরকারি আমার অনেক প্রিয়। আর প্রতি বছর কাঁঠালের তরকারি না খেলে আমার চলেই না। তো আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। তো আমার ঠিক উল্টোটা হয়েছে আমার মেয়ে পাকা কাঁঠালও পছন্দ করে, আবার কাঁঠালের তরকারিও অনেক পছন্দ করে। বাড়িতে শুধু আমার মেয়ের জন্যই পাকা কাঁঠাল কেনা হয়। তো যা হোক, বাপের বাড়িতে এসেছি এটা আপনারা সবাই জানেন। আর এসে আমার ভাই, ভাবি, আমরা সবাই আমার মাকে বলেছি যে আজকে আমরা কাঁঠালের তরকারি খাবো। তো আমার মা আমার প্রতিবেশী একটা ফুপুর গাছ থেকে একটা কাঁঠাল কিনে নিয়ে এসেছে। কাঁঠালটা যদিও অত বড় সাইজের না, একদম মাঝারি সাইজের। তো এই কাঁঠাল কাটার যুদ্ধে আমরা সবাই লেগে পড়েছি। তো প্রথমে বিটি চেষ্টা করলো, পারেনি। তারপরে আমি চেষ্টা করলাম, আমিও পারিনি। শেষে আমার ভাবি এসে এই যুদ্ধে সফলতা অর্জন করলো। তো ভাবি যে কাঁঠালটা কেটে দিয়ে চলে গেল। ওইদিকে ভাবি আবার আর একটা তরকারি রান্না করছে, আর এদিকে আমার ফুপু কাঁঠালটা ছিলাচ্ছে। আর কাঁঠালের ভেতরে যে বিচিগুলো আছে, সেই বিচিতে একটা শ্বাস থাকে, সেই শ্বাসগুলো আমি আবার ছিলিয়ে ফেলবো। প্রথমে আমি হাতে তেল মাখিয়ে নিলাম, যদিও বিটি আগেই হাতে তেল মাখিয়ে নিয়েছিল। তো তেল মাখিয়ে নেওয়ার পর এই যে বিটি কাঁঠালগুলো কেটে কেটে দিচ্ছে, আর আমি সেখান থেকে সেই কাঁঠালের বীজ থেকে সেই শ্বাসগুলো ছিলে ছিলে ফেলে দিচ্ছি। আসলে কাঁঠাল কিন্তু কাটার চেয়ে কাঁঠালের এই যে বিচি বাছাগুলো কিন্তু অনেক কষ্টের। আর এই কাঁঠাল কিন্তু অনেকে অনেক রকমের রান্না করে। কেউ গরুর মাংস দিয়ে রান্না করে, কেউ খাসির মাংস দিয়ে রান্না করে, আবার কেউ এমনিতেই রান্না করে, আবার অনেকে শুটকি মাছ দিয়ে রান্না করে। তো এই কাঁঠাল যেভাবেই রান্না করা হোক না কেন, সেভাবেই কিন্তু অনেক টেস্টি এবং অনেক মজাদার। তো আজকে এই যে ভাবি শুধু কাঁঠালের চচ্চড়ি করছিল। আর কাঁঠালের তরকারি বিশেষ করে ভাত দিয়ে খাওয়ার চেয়ে আমরা সবাই খালি মুখেই কিন্তু বেশি খাই। এই কাঁঠালটা কাটার পর কিন্তু অনেকগুলা হয়েছিল, আর রান্না করার পর দেখেন কতটুকু হয়ে গেছে। তো যা হোক, আর একটা কথা বলি, কালকে আমার ভাই একটা ভিডিও দিয়েছিল। তো সেই ভিডিওতে 3টা চালের বস্তা দেখিয়েছিল, আর বলেছিল যে এই চাল আমাদের 1 মাসও সেভাবে যায় না, বা এই চাল আমাদের 1 মাসের খরচ। তো সেখানে অনেকেই এসে বাজে কমেন্টস করেছেন। তো তাদেরকে বলি, এই বাড়িতে প্রতিদিন লেবার আত্মীয় স্বজন বাদ দিয়েই 21 জনের রান্না হয়। তো বাড়িতে প্রায় তো লেবার থাকেই, বা আত্মীয় স্বজন তো আসেই। তো সেই জন্যই আমার ভাই এই কথাটা বলেছিল। তো এদিকে রান্না শেষ, আর এই যে আপনাদের ভাইয়া মানে আমার বর, সে খেতে চলে এসেছে, সাথে আমার দেবরকেও এনেছে। তো সে দুপুরবেলা খেয়ে দিয়ে আবারও বাড়িতে চলে যাবে। তো এই যে সে কাঁঠালের তরকারি খাচ্ছে, আর আমার দেবরকে মাংসের তরকারি দিয়ে দেওয়া হয়েছে। তো আমার স্বামী কাঁঠালের তরকারি আবার অনেক পছন্দ করে। তো সে আমাদের মতনই। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।